আমার ভিডিওটি যারা দেখছেন তাদের অধিকাংশেরই হয়তো বা দোকান আছে, তো অনেকের চিন্তা চেতনা যে মোবাইলের সফটওয়্যারের কাজটা শুরু করবেন, কিন্তু এত দূরে গিয়ে মোবাইল সার্ভিসিং এর কাজ শেখা বা সফটওয়্যারের কাজগুলো শেখা এটা হয়তো বা হয়ে উঠবে না, নানা ধরনের ব্যস্ততা বা ফ্যামিলিগত যে টানাপোড়া আছে সেগুলোর মধ্যে। আসলে এই চিন্তা করেই কিন্তু আমাদের ইউটিউবে ভিডিও শেয়ার করা। আজকে আমরা এমন একটা টুল আপনাদের মাঝে শেয়ার করব যে টুলের মাধ্যমে অল্প প্রাইসের মধ্যে আপনি অ্যান্ড্রয়েড ফোনের সফটওয়্যারের কাজগুলো করতে পারবেন, যেগুলো সফটওয়্যার মানে Xiaomi, Oppo, Vivo, Winmax, Lenovo, Lava যাই হোক না কেন, কোয়ালকম এবং এমটিকে মোবাইলের ক্ষেত্রে। আর আজকে কিন্তু এই বিষয়টাও আলোচনা করব যে এমটিকে কিছু কিছু মোবাইল আপনারা কেন কম্পিউটারের সাথে কানেক্টিভিটি করতে পারেন না। আর এতগুলো টুল না নিয়ে, যেমন পাপি টুল, চিতা টুল, টিএফএম টুল, তারপরে আনলক টুল, এমডিএম ফিক্স টুল কেজি লকের জন্য, বা কেজি কিলার টুল সহ আরো কয়েকটা টুল 100, 150 বা 200 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর একটা মোবাইল আসলে আপনি সেখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। কিভাবে কি ইন্টারন্যাশনাল সার্ভারের মাধ্যমে এগুলো করবেন আজকে দেখাচ্ছি সেটা। কেবলমাত্র এই প্রথমে মোবাইল সার্ভিসিং কোর্সে চলছে 25% ডিসকাউন্ট অফার। হার্ডওয়্যার ও সফটওয়্যার কোর্সে আমাদের এখানে রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা এবং কোর্স শেষে অফিসিয়াল সার্টিফিকেট। মোবাইল সার্ভিসিং পেশায় নিজেকে দক্ষ করে গড়ে তুলতে এখনই কল করুন আমাদের এই নাম্বারে। ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ বাস স্ট্যান্ড সংলগ্ন, লোকেশন ডিসক্রিপশনে দেওয়া হয়েছে। আজকের টপিকের মূল ভিত্তিপ্রস্তর হচ্ছে চিতা টুল। চিতা টুল একটা বর্তমান সময়ের মোস্ট পপুলার টুল। আর চিতা টুল আপনার কেনা জরুরি কিনা, আদৌ যারা বাহিরে আছেন, ইউরোপ, আমেরিকা বা দুবাই, কাতার যেখানেই থাকেন না কেন, আমি মনে করি চিতা টুলটা আপনার জন্য চয়েজের একটা ভালো জায়গা। যেমন আনলক টুল তো আছেই সবার কাছে, মোটামুটি এখন সব টেকনিশিয়ানদের কাছে আনলক টুল আছে। এখন আনলক টুল দিয়ে করতে গেলে দেখবেন যে অনেক মোবাইল হয় না, তো তারপরই আপনাকে যে সিদ্ধান্তগুলো নিতে হয় তার মধ্যে যতগুলো টুল আসে হিসাবের খাতিলে তার মধ্যে চিতা টুলকে আমি আপনাকে বলতে পারি, মানে চিতার কথা বলতে পারি। চিতা একটা কেন ভালো টুল আমি সেই ব্যাপারে আপনাদেরকে আলোচনা করব। আচ্ছা, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন। এই যে বললাম না যে 150 টাকার মধ্যে আপনারা চিতা টুল নিয়ে আগে টেস্ট করেন, টেস্ট করার পরে এই টুলটা ভালো হবে কিনা সেটা দেখেন। তো বিস্তারিত একটু সময় দিবেন, কারণ সময় না দিয়ে ওই জাস্ট তাড়াহুড়ো করে এগুলো হয় না। একটা ব্রাউজার ওপেন করলাম, এখান থেকে যদি আমরা লিখি চিতা টুল, অতঃপর সার্চ করে সর্বপ্রথম যেই ওয়েবসাইট আসবে সেটাই হচ্ছে চিতা টুলের ওয়েবসাইট। এখানে আসার পরে আপনারা মোটামুটি এটা দিয়ে কি কি করতে পারবেন, এখানে একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল পেয়ে যাচ্ছেন। সাপোর্টেড মডেলের মধ্যে গেলে আপনি এখান থেকে মডেলের লিস্ট গুলো দেখতে পারবেন, এখানে সার্চ করেও দেখতে পারেন, অথবা এখানে ব্র্যান্ড ভিত্তিক, হ্যাঁ ব্র্যান্ড। তবে চিতা টুলটা পপুলার কোন দিক থেকে? চিতা টুলের মধ্যে অনেক সাপোর্ট আছে তা কিন্তু না, কিন্তু যেই কয়টা সাপোর্ট আপনি পাবেন সেই কয়টার কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবেন। আচ্ছা, তো এখানে মোটামুটি এই যে লিস্ট গুলো দেয়া আছে, এগুলো চাইলে আপনি আগে দেখে নিতে পারেন। যদি মনে করেন যে এই লিস্টগুলোর মধ্যে কেবলমাত্র লিস্ট এইটাই না, এই যে 1 2 3 4 5 এরকম নেক্সট নেক্সট করলে মোটামুটি সবই ভালো। আর চিতা টুলের মধ্যে যতগুলো সাপোর্ট আছে সবই মোটামুটি লেটেস্ট ফোনগুলোর মধ্যে আর কি পইরা যায়। আমরা ডাউনলোডের মধ্যে আসব। ডাউনলোডের মধ্যে আসার পর এখান থেকে এই যে ডাউনলোড লিংক। আর হ্যাঁ, প্রথমে এসে কিন্তু আমরা এখান থেকে চিতা টুলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমার লগ ইন করা আছে, তা আপনারা এখান থেকে আমি লগ আউট করে দিলাম। এই যে সাইন আপ, আপনারা সাইন আপ করবেন। এই যে সাইন আপ, এখান থেকে এসে একটা রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর বাস রেজিস্ট্রেশন করা শেষ, আমি ডাউনলোড করে নিছি, ইনস্টল করে নিলাম। আপনারা এগুলো পারবেন, আমি জানি। এটাকে ওপেন করে নিই, চিতা টুলটাকে ওপেন করে নিই। ভিডিওটা কন্টিনিউ করেন, ভিডিওটা টেনে টেনে দেখবেন না। তো আমরা চিতা টুল ওপেন করে দিচ্ছি। সফটওয়্যারের কাজগুলো হয় কি একটু সময় নিয়ে দেখতে হয়। দেখেন এই চিতা টুলের মধ্যে ঢোকার পর এটা দিয়ে কি কি সাপোর্ট পাচ্ছি, মিডিয়াটেক, কোয়ালকম, স্পেকট্রাম, স্যামসাং, হুয়াই, শাওমি, মোটরোলা, তারপর এখানে আরো কয়েকটা ফিচার আছে সেগুলো দেখছি পরে। এখন এইখানে আপনি অন্যান্য টুল ওপেন করলে দেখবেন যে সেখানে ওপ্পো, রিয়েলমি, ভিভো এরকম লেখা থাকে, কিন্তু এইখানে কিন্তু ওই বিষয়টা নাই। এখানে শুধু কেবলমাত্র বেশিরভাগ ক্ষেত্রে এখানে চাপ প্রয়োগ করা হয়েছে মিডিয়াটেক, কোয়ালকম, স্পেকট্রাম তিনটা সিপিইউর উপর। এখানে সিপিইউ বেইজে আপনি ভালো কাজ করতে পারতেছেন। যেমন আমরা মিডিয়াটেকের মধ্যে যদি আসি, এখান থেকে আমরা রিড করতে পারবো, কাস্টম লোডার এখানে ধরাতে পারবো।
এই যে ডাউনলোড এজেন্ট, অথ ফাইল বা প্রিলোডার ফাইল ধরাই আমরা এখান থেকে কাজ করতে পারবো। আচ্ছা, এটা আমরা এখানে যাই, ফ্ল্যাশের মধ্যে যাই। ফ্ল্যাশের মধ্যে যাওয়ার পর দেখেন মিডিয়াটেক ফোন, এখন হতে পারে রিয়েলমি, হতে পারে অন্য হতে পারে স্যামসাং, বিভিন্ন মোবাইল মিডিয়াটেক কলা সিপিইউ হতে পারে। যেমন এটা একটা রিয়েলমি সেট, এটার মধ্যে সিপিইউ হচ্ছে এমটিকে সিপিইউ। এখন রিয়েলমি আর ওপ্পো যে মোবাইলগুলো হয়, সেই মোবাইলগুলোর ফ্ল্যাশ ফাইল কিন্তু ওএফপি ফাইল হয়। যেমন আমি আপনাদেরকে দেখাই এই ওএফপি ফাইল। এখন এই স্যামসাং এরকম ফাইল হয়তো বা আপনারা রিয়েলমি ওপ্পোর ফাইল ডাউনলোড করার পরে এরকম ফাইল পাইছেন, তার মধ্যে থেকে এই যে ওএফপি ফাইল, এই একটা ফাইল। এখন সব টুলে কিন্তু ওএফপি ফাইল দিয়ে ফ্ল্যাশ মারার সুযোগ থাকে না। এই ওএফপি ফাইল আমরা কি করি, আমরা এই যে এমএসএম যে টুল আছে, সেই এমএসএম টুলের মাধ্যমে ফ্ল্যাশ মারি। এখন এমএসএম টুল দিয়ে যদি ফ্ল্যাশ মারতে চাই তাহলে লগইন ওটিপি প্রয়োজন হয়, সেটা অনেকেরই মানে চিন্তা চেতনার বাইরে, বা এতগুলো টাকা দিয়ে এই ওটিপি ইউজার অ্যাক্সেস নেওয়া হয় না। তাহলে এটা আমরা বাদ দিলাম, এমএসএম টুল আমরা ইউজ করলাম না। এখন এই ওএফপি ফাইল দিয়ে আমরা যারা টুকিটাকি কাজ করি তারা এই ওএফপি ফাইল ব্যবহার করতে পারেন। এখন আপনি চাইলে কিন্তু এই ওএফপি ফাইল, এই যে ওএফপি ফাইলটাকে আপনি চাইলে স্ক্যাটার ফাইলে কনভার্ট করতে পারেন। এখন স্ক্যাটার ফাইলে কনভার্ট কিভাবে করবেন, যেমন আচ্ছা আমি বিষয়টা আরো একটু ক্লিয়ার করি। আপনি চাইলে কিন্তু এখান থেকে এই যে স্ক্যাটার ফাইল, এখন ধরেন আমরা রিয়েলমির এই মোবাইলটাকে ফ্ল্যাশ মারবো, ফ্ল্যাশ মারার ক্ষেত্রে এখন আমাদের স্ক্যাটার ফাইল প্রয়োজন। স্ক্যাটার ফাইলটা ধরাতে হবে এইখান থেকে। এখন স্ক্যাটার ফাইলটা ধরাবো, এখন এইটার মধ্যে আমার এই ফাইলের মধ্যে স্ক্যাটার কোনো ফাইল নেই। স্ক্যাটার ফাইল দেখতে কিরকম হয়, আমি এই যে স্ক্যাটার ফাইল দেখতে হবে এইরকম, এরকম একটা স্ক্যাটার ফাইল থাকবে। এখন এই স্ক্যাটার ফাইলটা এইটার ক্ষেত্রে নাই। এখন স্ক্যাটার ফাইল চাইলে আপনি বানাতে পারেন। কিভাবে বানানোর জন্য এখানে ওএফপি এক্সট্রাক্টর নামে একটা সফটওয়্যার আছে। এই সফটওয়্যারটা একেবারে ফ্রি, আপনারা চাইলে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করতে পারেন। এটাকে এক্সট্রাক্ট করে নিচ্ছি, এই যে এখন এইটাকে ওপেন করব, এটার মধ্যে ঢুকবেন, এটার লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা চাইলে এইটার মাধ্যমে ফাইল কনভার্ট করতে পারে। এই যে ওপ্পো রিয়েলমির ওএফপি ফাইল, এইটাকে এখান থেকে ধরাবো। ওই ওএফপি ফাইলটা কোথায় আছে, আমরা এইটার মধ্যে ঢুকলে এই যে OFP.OFP বা এখানেও লেখা আছে OFP ফাইল, এটাকে ধরাই দিব। ধরানোর পর এটা ধরে গেছে। এখন এই যে ফাইলটাকে আপনি আউটপুট করবেন, মানে এক্সট্রাক্ট স্ক্যাটার ফাইলে কনভার্ট করবেন, এটা কোথায় করবেন, এটা ডেস্কটপে দিয়ে তারপর এখানে আমি একটা নিউ ফোল্ডার করে দিচ্ছি, আর দিয়ে দিলাম। এখন এইটাকে ওপেন করে সিলেক্ট করার সাথে সাথে এই যে এক্সট্রাক্ট, এখন এইটার মধ্যে যদি ক্লিক দিই তাহলে এই যে দেখেন ফাইলটা এক্সট্রাক্ট হচ্ছে। এখন আমরা এই যে আর এই ফোল্ডারটা মানে কাজ হয়ে গেলে, ফাইলটা পুরো এক্সট্রাক্ট হয়ে গেলে দেখবো যে এটার মধ্যে স্ক্যাটার ফাইল আছে। আচ্ছা, এইটা এক্সট্রাক্ট হোক, একটু সময় লাগবে এক্সট্রাক্ট হওয়ার জন্য। এর মধ্যে আমরা আবার এই বিষয়টা নিয়ে আলোচনা করি। এখন আপনি চাইলে এই ফাইলটাকে কনভার্ট না করে, আচ্ছা এটা কেন দেখাচ্ছি, কারণ অন্য অনেক টুলে এই ওএফপি ফাইল দিয়ে ফ্ল্যাশ মারার সুযোগ আপনি পাচ্ছেন না। এখন আপনি চাইলে এখানে বিভিন্ন ফাইল দিয়ে এই চিতা টুলের মাধ্যমে ফ্ল্যাশ মারতে পারবেন, যেমন ইএমএমসি ডেটা, এই যে ওপ্পো রিয়েলমি ওএফপি ফাইল, আবার স্যামসাং মোবাইল টার ফাইল দিয়ে ফ্ল্যাশ মারতে পারবেন, আর সিএসটি ফার্মওয়্যার দিয়ে ফ্ল্যাশ মারতে পারবেন চিতা। হ্যাঁ, তো এখন এই ওপ্পো রিয়েলমি ওএফপি ফাইল, এখন আমি চাইলে এখান থেকে ওএফপি ফাইল ধরাই দিতে পারি। ফাইলটা আছে কোথায়, ডেস্কটপে, ফাইলটা হচ্ছে এটার মধ্যে এই যে ওএফপি ফাইল, এটাকে আমি ধরাই দিলে এই যে ওপেন করে দিলাম, এই যে ফাইলটা ধরে গেছে। এখন আমরা আচ্ছা এটা 50% হয়েছে, ওকে। তাহলে আমরা এই যে ফাইলটা ধরাই দিলাম এখান থেকে ওএফপি ফাইল। এখন চাইলে এই যে ফ্ল্যাশ, আর এইখানের এই বিষয়টা কি, ফরম্যাট, মানে ফ্ল্যাশের সাথে সাথে ফরম্যাট অল হবে, ফার্মওয়্যার আপগ্রেড এইটা দিয়ে দিবেন। এইটা না দিলে অনেক সময় হয় কি, মোবাইল লোগো হ্যাঙ্গিং হয়। যদি আপডেট ফাইল মারার ক্ষেত্রে এই যে ফার্মওয়্যার আপগ্রেড এইটা টিক মার্ক দিয়ে দিবেন। প্রোটেক্ট সিকিউরিটি, মানে সিকিউরিটি যে ফাইলগুলো আছে সেগুলোকে প্রোটেক্ট করে যাবে আর মোবাইল ফ্ল্যাশ হয়ে যাবে। এটা প্রোটেক্ট মানে রিপার্টিশন, এটা প্রোটেক্ট থাকবে। তারপরে আনলক BL, বুটলোডার আনলক আফটার ফ্ল্যাশ, মানে ফ্ল্যাশ হওয়ার পরে মোবাইলে বুটলোডার আনলক হবে। আচ্ছা যাই হোক, এইগুলো যেরকম আছে এরকমই থাকুক। আমরা এখন এই যে ফ্ল্যাশের মধ্যে ক্লিক দেব। ফ্ল্যাশের মধ্যে ক্লিক দেওয়ার পর এরপর আমার মোবাইলটাকে ঢুকাই দিতে হবে। যেহেতু এমটিকে সিপি ওয়ালা মোবাইল, আর এমটিকে সিপি ওয়ালা যেগুলো
একটু লেটেস্ট ফোন হয় সেগুলো আপনাকে কানেকশন দেওয়ার ক্ষেত্রে ভলিউম প্লাস মাইনাস টিপা ধইরা তারপর ডাটা কেবল প্লাগ ইন করতে হবে। আর ভলিউম প্লাস মাইনাস টিপা ধরার পরেও যদি কানেকশন পেয়ে ছেড়ে দেয়, ফেইল, অনেক সময় লেখা আসতে পারে ইউএসবি ডিকে ফেল যদি আসে, ইউএসবি ডিকে নামে একটা সফটওয়্যার পাওয়া যায়। সফটওয়্যারটা হচ্ছে এই যে ইউএসবি ডিকে। এই ইউএসবি ডিকে ভিডিও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেব। এটা অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই আমি মোটামুটি কাজ করি ফ্ল্যাশিং এর, কিন্তু এমটিকে সিপিইউ ওয়ালা মোবাইলগুলো কানেকশন পেতে একটু ঝামেলা হয়। তারা করবেন কি, যাদের এমটিকে সিপিইউ ওয়ালা মোবাইল কানেকশন পেতে ঝামেলা, তারা 64 বিট এই ইউএসবি ডিকে অথবা এখানে 86, এখন কোন আপনার কম্পিউটারের বিট কত সেটা দেখে, এখন কম্পিউটারের বিট চেক কিভাবে করবেন, এই কম্পিউটারের ওপেন করবেন, এই যে ফাইলগুলো যেখানে দেখায় সেখানে রাইট বাটন ক্লিক, এই যে প্রপার্টিস নামে একটা অপশন থাকবে, প্রপার্টিস এর মধ্যে ক্লিক দিলে আমার কম্পিউটারটা আছে কত বিট, এখানে এই যে সিস্টেম টাইপ 64 বিট, তাহলে এখানে 64 বিট যেহেতু আমরা পাইলাম, এই যে 64 বিট আমরা ইনস্টল করব। ইনস্টল করা ইউএসবি ডিকে ইনস্টল করার পরের নিয়মটা হচ্ছে আপনার কম্পিউটার অবশ্যই বন্ধ করে আবার চালু করতে হবে, তা না হয় ইউএসবি ডিকে তে কাজ করবে না। এটা ইনস্টল হয়ে গেলে কম্পিউটারটাকে একবার রিসেট দিয়ে চালু করবেন। ওকে, তো আমরা আর হ্যাঁ দেখেন এখানে আমাদের এই যে এক্সট্রাক্ট ফাইল এক্সট্রাক্টটা হয়ে গেছে। এখন দেখেন এই যে আর আমরা যেটা এই দেখবেন ওএপি ফাইল থেকে আমাদের এই যে স্ক্যাটার ফাইল কনভার্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে এই ফাইলটাকেও ধরাতে পারেন, কিভাবে আমি দেখাই। আচ্ছা থাক, আমরা এইটা একটু ট্রাই করে নিই আগে। আমরা যেহেতু ওএপি ফাইল দিয়ে মোবাইলটাকে ফ্ল্যাশ মারা ট্রাই করতেছিলাম, এখন ভলিউম প্লাস মাইনাস টিপা ধরে তারপরে ডাটা কেবল। যদি এই কিছু কিছু মোবাইল এমটিকে সিপিইউ ওয়ালা মোবাইলেও কিন্তু টেস্ট পয়েন্ট লাগে, টেস্ট পয়েন্ট এমটিকে টেস্ট পয়েন্ট হয় একটা, এই একটা লাইনকে গ্রাউন্ডের সাথে মিক্স করতে হয়। অতএব আপনার মোবাইল যদি কোনোভাবেই কানেকশন না হয় তাহলে ইউএসবি ডিকে দিয়ে দেখবেন, যদি তারপরও না হয় তাহলে মনে করতে হবে যে আপনার মোবাইলটা একটা টেস্ট পয়েন্ট আছে। তাহলে আপনার মোবাইলটা টেস্ট পয়েন্ট আছে কিনা সেটা কিভাবে দেখবেন, আপনি যাবেন গুগলে গিয়ে আপনি লিখবেন যেমন A10s, যদি লিখি টেস্ট পয়েন্ট A10s স্যামসাং মোবাইল, এটা এমটিকে সিপিইউ থাকে এটার মধ্যে। এখন এইটার কাজ করতে গেলে এই যে টেস্ট পয়েন্ট এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ক্লোনটা গ্রাউন্ডের সাথে মিক্স করে কানেকশন দিয়ে এই যে ভিডিও মানে এই পিকচারগুলো বড় করে দেখলে আপনি বুঝবেন। তার মানে এমটিকে সিপিইউ মোবাইল যদি আসে তাহলে লিখতে হবে এইভাবে, এই মোবাইল টেস্ট পয়েন্ট। যদি দেখেন যে এই মোবাইলের টেস্ট পয়েন্ট আছে তাহলে আপনি বুঝবেন যে আপনার এই টেস্ট পয়েন্ট কানেকশন দেন নাই বিধায় আপনার মোবাইলটা কানেকশন হচ্ছে না। আচ্ছা, তো আমরা এইটা কানেকশনের ব্যাপারে বলছিলাম, আমরা এটাকে ভলিউম প্লাস এবং পাওয়ার বাটন, বেশিরভাগ ক্ষেত্রে মিডিয়াটেক সিপিইউ ওয়ালা মোবাইলগুলো ভলিউম প্লাস এবং পাওয়ার বাটনই হয়। এখন ডাটা কেবল আমরা ঢুকাই দেব। এই যে দেখেন আমাদের মোবাইল কানেকশন হয়ে গেছে। তো এইভাবে করে আপনারা চাইলে এই মোবাইলগুলো ফ্ল্যাশ করতে পারেন এই টুলের মাধ্যমে। এই দেখেন আমাদের মোবাইল ফ্ল্যাশ শুরু হয়ে গেছে। এমটিকে সিপিইউ ওয়ালা মোবাইল, এখানে কোনো ব্র্যান্ডের নাম নাই, তাই মনে কইরা আপনারা এই টুলটাকে অতটা সহজভাবে নিবেন না যে এটা কিনবো কি কিনবো না। আর এই টুলটা 100 টাকায় আপনি পাবেন। কিভাবে, এই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন, এর মধ্যেই ইনশাআল্লাহ আশা করি যে আমি বিষয়টা আপনাকে বুঝাতে পারবো। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোবাইলটি ফ্ল্যাশিং কমপ্লিট হয়ে গেছে এবং মোবাইলটা রিবুট নিয়ে নিছে অলরেডি। তো এইভাবে কইরা আমরা চাইলে এই টুলের মাধ্যমে মোবাইল ফ্ল্যাশ মারতে পারি। আচ্ছা, তো আমরা এখন ব্যাগে চলে যাচ্ছি। আমরা স্ক্যাটার ফাইল ধরাইয়া ঠিক এই একই সিস্টেমে এখান থেকে এই যে স্ক্যাটার ফাইলটা আছে কোথায় এখান থেকে দেখাই দিবেন, দেখাইয়া তারপর এই যে স্ক্যাটার ফাইল ধরাইয়া তারপর আমরাও চাইলে স্ক্যাটার ফাইল দিয়ে ফ্ল্যাশ মারতে পারি। এইটা হচ্ছে তাহলে ফ্ল্যাশিং এর পদ্ধতি। সার্ভিসের মধ্যে আসলাম। এখানে সার্ভিসের মধ্যে বেশ কিছু অপশন আছে। রিড ইনফো মানে মোবাইলের ইনফরমেশন দেখা যাবে, রিসেট এফআরপি কাটা যাবে। একেবারে সিম্পল। মোবাইলটা কোন ব্র্যান্ডের আসছে তা আমার দেখা কোনো দরকার নাই, জাস্ট মোবাইলটার মধ্যে সিপিইউ আছে কি সেই সিপিইউটা দেখলেই হবে। যারা একেবারে নতুন তাদের জন্য দেখাই দিই সিপিইউ কিভাবে দেখবেন। যেমন আমি যদি লিখি Realme C11, তারপর যদি লিখি CPU টাইপ, তাহলে আপনি এরকম এই যে প্রথম যে লিংক আসছে সেই লিংকের মধ্যেই আপনি নিচে আসলে দেখাই দিবে যে এই যে মিডিয়াটেক 6765 এইটা দেখার পরে জাস্ট এটা সিপিইউ এমটিকে তারপরে আপনি সিলেক্ট করবেন এমটিকে, মোবাইল যে ব্র্যান্ডের হয় হোক। রিড ইনফো মোবাইলের ইনফরমেশন দেখুন,
রিসেট এফআরপি, তারপরে রিবিল্ড পিজিপিটি, তারপরে হচ্ছে রিপেয়ার ডিএম ভেরিফিকেশন, রিপেয়ার অরেঞ্জ মেসেজ। এই যেমন রিপেয়ার ডিএম ভেরিফিকেশন, এইটা কি? ধরেন আপনি কাজ জানেন না, যদি কাজ না জেনে থাকেন তাহলে আপনি গুগলে আসবেন, তারপর আপনি লিখবেন ডিএম ভেরিটি করাপশন অথবা ইরর। আপনারা এরকম মেসেজ হয়তো অনেকেই দেখছেন, এই যে রিয়েলমি হোক আর ভিভো, ওপো, রেডমি, প্রায় ফোনই এরকম এখানে লেখা আসে ডিএম ভেরিটি করাপশন বা ইরর। এই জাতীয় প্রবলেম হইলে হয় কি, মোবাইলটা শুধু বন্ধ হয় চালু হয়, বন্ধ হয় চালু হয়, এরকম প্রবলেম দেখা দেয়। তো সেক্ষেত্রে মোবাইল অনেক ক্ষেত্রে অনেক ফাইল দিয়ে ফ্লাশ মারলে ঠিক হয়ে যায়, কিন্তু আপনি নর্মাল ফাইল দিয়ে ফ্লাশ মারলে এই প্রবলেম সলিউশন হবে না। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, রিপেয়ার ডিএম ভেরিফাই, এইটা করতে হবে। আবার রিপেয়ার অরেঞ্জ মেসেজ, এটা কি? রিপেয়ার অরেঞ্জ মেসেজ হচ্ছে আপনার মোবাইলে একটা মেসেজ শো করে, মোবাইল চালু করার পরে একটা মেসেজ শো করবে, অথবা ডিসপ্লেতে আর কি। এটা হইলে হয় কি, অনেক ক্ষেত্রে মোবাইল চালু হয় না, স্লো হয়ে যায়। আবার যদি চালু অবস্থায় মোবাইলের ডিসপ্লের নিচে লেখা আসে অরেঞ্জ মেসেজ, তাহলে মোবাইলটা একেবারে ওই চালানোর উপযোগী, এতটা ভালো পারফরমেন্স পাওয়া যায় না। তো সেক্ষেত্রে এই অরেঞ্জ মেসেজ আপনি চাইলে এখান থেকে রিপেয়ার করতে পারেন। ফরম্যাট ফ্যাক্টরি রিসেট, মানে মোবাইলের সবকিছু মুছে ধুয়ে চলে যাবে। ফরম্যাট ইউজার ডাটা, ওই ইউজার ডাটা আর ফ্যাক্টরি রিসেট প্রায় সেমই। আর ওয়াইপ ডাটা, ওয়াইপ ডাটা, ইউজার ডাটা, ফ্যাক্টরি রিসেট, এগুলো মূলত সবই ফরম্যাটের সিস্টেমে কাজ করে। আপনি যদি এই মোবাইলটাকে ফরম্যাট মারতে চান তাহলে এইখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে যে ওয়েটিং আসতেছে, মোবাইলের ব্যাটারি খুলবেন। যেহেতু মিডিয়াটেক সিপিইউ ওয়ালা মোবাইলের আমরা কাজ করছি, তো এখন আমাকে মোবাইলটা কানেকশন দিতে হবে। এই যে ভলিউম প্লাস আর মাইনাস, ভলিউম প্লাস মাইনাস, অনেক মোবাইল কিন্তু ভলিউম প্লাস মাইনাস না টিপলেও হবে, কিন্তু যদি না হয় তাহলে ভলিউম প্লাস মাইনাস আমরা টিপা ধরলাম। যখনই কানেকশন পাবে তখন ছাইরা দিবেন, যখন কানেকশন পাইলো তখন আমি এই মোবাইলটাকে ছাইরা দিলাম। হ্যাঁ, এখান থেকে আনলক লক, এখান থেকে আনলক বুটলোডার আনলক করা যাবে। বুটলোডার কিভাবে কাজ করে আমি বলি। বুটলোডার হচ্ছে ইএমএমসি এর একটা প্রোটেকশন, বা আপনি এই বুটলোডার আনলক থাকলে যেমন গ্লোবাল, চায়না টু গ্লোবাল এগুলো করতে পারবেন না। আইএমইআই রিপেয়ার করার ক্ষেত্রে প্রবলেম হয়, তো সেক্ষেত্রে আমাদের বুটলোডার আনলক করতে হয়। আর বুটলোডার আনলক মিডিয়াটেক ছাড়া কোয়ালকমের ক্ষেত্রে বড় ধরনের একটা প্রবলেমের ব্যাপার, বুটলোডার আনলক করা। বুটলোডার আনলক না করতে পারলে কোয়ালকমের অনেক মানে মোবাইল আইএমইআই রিপেয়ার করা যায় না, তারপরে অনেক কাজ করা যায় না। এই বুটলোডার হচ্ছে আনলক করা যায় এখান থেকে। আনলক বুটলোডার প্রিমিয়াম চাইলে এখানে করতে পারেন। তো সেক্ষেত্রে ক্রেডিট চাইতে পারে, মানে টুকিটাকি ক্রেডিট চাইতে পারে, 1 ক্রেডিট 2 ক্রেডিট। দেখতে পাচ্ছেন আমার এই যে সিআরডি মানে ক্রেডিট, এখানে 0 ক্রেডিট আছে। আপনার কত ক্রেডিট আছে আপনি দেখতে পারবেন এইখানে। এই যে দেখতে পাচ্ছেন আমারটাই অ্যাক্টিভ, এইখানে আমার ক্রেডিট নাই, এখানে ক্রেডিট চাইলে আপনি ঢুকাই রাখতে পারেন। তাহলে রিলক বুটলোডার মানে বুটলোডারটাকে আবার পুনরায় লক করেন, স্ক্রিন লক। এখানে রিড প্যাটার্ন লক দেখা যাবে। তারপর রিসেট লকস মানে যে কোনো লক, ফিঙ্গার লক, ফেস লক, পাসওয়ার্ড লক, সব লক এখান থেকে চলে যাবে। আবার রিজন, এখান থেকে কান্ট্রি, ক্যারিয়ারের এটা কোড মানে ক্যারিয়ার কোড। এখন আপনি চাইলে ক্যারিয়ার কোড, আমরা কেন ক্যারিয়ার কোড চেঞ্জ করি, আপনারা বিগত দিনে যদি আপনার ভিডিও দেখে থাকেন তাহলে ক্যারিয়ার কোড হচ্ছে কান্ট্রি লকের কাজ করে। একটা কান্ট্রি লককে আপনি রিমুভ এক্স্যাক্টলি বলবো না, মানে এই কান্ট্রি কোড চেঞ্জের মাধ্যমে কান্ট্রি লককে ইগনোর করে মোবাইল চালানোর উপযোগী হিসেবে গড়ে তোলা যায়। সেটাই হচ্ছে ক্যারিয়ার বা কান্ট্রি কোড বলা হয়। রিজন লক বা ক্যারিয়ার লক বা কান্ট্রি লক ওই সেমই কথা সবকিছুর। রিপেয়ার, এখান থেকে আইএমইআই রিপেয়ার করা যাবে। আইএমইআই এর অপশন নাই, যদি না থাকে এখানে ক্লিক দিবেন, তারপর এখানে আইএমইআই দিবেন। এই যে আইএমইআই, এখানে 2টা টিক মার্ক দিয়ে নেবেন, তারপর এখানে আইএমইআই দিবেন। পিছনেরটা দেখে অবশ্যই দেখে আইএমইআই দিবেন। এই এমইআইডি আর পিএসএন এইগুলো দেওয়ার দরকার নেই, শুধু আইএমইআই দিবেন, তারপর রিপেয়ারে ক্লিক দিবেন। রিপেয়ার ক্লিক দিলে তারপর মোবাইল ঢুকাই দিবেন, ভলিউম প্লাস মাইনাস টিপে ধরে, তাহলে আপনার মোবাইলের আইএমইআই রিপেয়ার হয়ে যাবে। নট চেঞ্জ, রিপেয়ার। আমি রিপেয়ারটা শিখাচ্ছি। আচ্ছা, সিকিউরিটির মধ্যে এখান থেকে রিস্টোর ব্যাকআপ মানে আপনার সিকিউরিটি ফাইল যেগুলো, মানে সিকিউরিটি ফাইল বলতে আপনি কি বুঝেন,
সিকিউরিটি ফাইল বলতে বোঝানো হয় যেগুলো নেটওয়ার্কের কাজ করে, সেগুলোকে বলা হয় আমাদের সফটওয়্যারের ভাষায় সিকিউরিটি ফাইল। সেই ফাইল যদি ব্যাকআপ করা থাকে তাহলে সেই ফাইলগুলোকে আপনি রিস্টোর ব্যাকআপ করতে পারেন। রিস্টোরের ফুল মিনিংস হচ্ছে সফটওয়্যারের ভাষায় খাওয়ানো, যেমন রাইট মানি ফ্লাশ বা রাইট মানি খাওয়ানো, ফ্লাশ মানি ফ্লাশ বা খাওয়াও, ঠিক সেরকম ভাবে রিস্টোরের ফুল মিনিংস হচ্ছে খাওয়া, মানে ব্যাকআপ করা ফাইল, সিকিউরিটি ফাইল খাওয়াও। এখান থেকে আরপিএমবি রিড করা যাবে, রাইট আরপিএমবি, ইরিজ আরপিএমবি। সত্যি কথা বলতে এই যে এতক্ষণ বিষয় নিয়ে আলোচনা করলাম, এইগুলো যদি আপনার শেখার মূল উদ্দেশ্য থাকে যে এগুলো আমি ভালো করে জানবো, তাহলে সানি পয়েন্ট প্রেজেন্ট মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার হবে আপনার জন্য বেস্ট চয়েস। আমরা এগুলো ছাত্রদের মাঝে বিস্তারিত প্র্যাকটিক্যাল ক্লাসের মাধ্যমে দেখাই এবং সেটা আমি নিজে উপস্থিত থেকে। সার্ভিসের মধ্যে এগুলো আমরা তারপর কলকামের মধ্যে যাই। যদি কলকামের মধ্যে এখান থেকে ফ্লাশ মারা যাবে, এখান থেকে এই যে ওএফপি ফাইল ধরাইয়া তারপর আপনি ফ্লাশ মারতে পারবেন। যদি কলকাম, আচ্ছা ওএফপি ফাইল কিন্তু এমটিকেরও হতে পারে, আবার কোয়ালকাম বেইজওয়ালা ওপ্পো রিয়েলমি ফোনেরও কিন্তু ওএফপি ফাইল হতে পারে। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে এইটা করতে পারেন। আর র প্রোগ্রাম আমরা জানি যে কোয়ালকাম যেই ফোনগুলো হয় সেই ফোনের ফ্ল্যাশ ফাইল যেগুলো হয় সেই ফাইলগুলোর মধ্যে, যেমন আমরা এখান থেকে একটা আমাদের Redmi Note 7 এর একটা ফাইল আছে, আমরা ফাইলটাকে এক্সট্রাক্ট করলেই বুঝতে পারবেন যে এটার মধ্যে অনেকগুলো ফাইল পাওয়া যাবে, এরকম অনেকগুলো ফাইল পাওয়া যাবে। এই ফাইলের মধ্যে একটা র প্রোগ্রাম ফাইল থাকবে, এই যে র প্রোগ্রাম, আর একটা থাকবে প্যাচ, এই যে প্যাচ 0। এখন এই ফাইল দুইটাকে আপনি এই যে র প্রোগ্রাম এইখানে ক্লিক দিবেন, এই যে এইখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে ফাইলটা আছে কোথায়, ফাইলটা আছে এইখানটায়, এই যে Redmi Note 7, এইটার মধ্যে ঢুকে এই যে র প্রোগ্রাম ফাইলটাকে আমরা ওকে কইরা দিলাম। তারপরে যে প্যাচ ফাইলটা অটো ধরে গেছে। এখন আপনি চাইলে মোবাইলটাকে ফ্ল্যাশ মার, আচ্ছা এইখানে এই প্যাচ ফাইল যদি না ধরে তাহলে কিন্তু এই প্যাচ ফাইল এখান থেকে ধরাই দিতে হবে। তারপর ফ্ল্যাশের অপশন কই, এই যে ফ্ল্যাশের অপশন। এখন মোবাইলটাকে ইডিএল পয়েন্টে কানেকশন দিতে হবে। ইডিএল পয়েন্টে ভাই কিভাবে কানেকশন দিবেন? ইডিএল পয়েন্টে কানেকশন দেওয়ার পদ্ধতি হচ্ছে যে কোনো কোয়ালকাম সিপিওয়ালা মোবাইলের একটা ইডিএল পয়েন্ট থাকে, যেমন আপনি লিখবেন Redmi Note 7 টেস্ট পয়েন্ট, Redmi Note 7 টেস্ট পয়েন্ট। এই যে দুইটা ক্লোন দেখতে পাচ্ছেন আপনি, এই যে দুইটা ক্লোন। এখন আপনার মোবাইলে অবশ্যই এরকম দুইটা ক্লোন থাকবে, এই দুইটা ক্লোনকে শর্ট করে তারপর ডাটা কেবল ঢুকাইয়ে দিতে হবে। এখন বলতে পারেন যে ভাই এটা কি মোবাইল খুলতে হবে? হ্যাঁ, মোবাইল খুলতে হবে, কিন্তু আপনি যদি ডিপলি নলেজ নিতে চান বা যদি জানতে চান যে আসলে খোলা ছাড়া কি পসিবল না, হ্যাঁ খোলা ছাড়া পসিবল, কিন্তু সেটা এই টুলের মাধ্যমে হবে না, সেটার জন্য আলাদা টুল। এই জন্যই আসলে আপনাকে অনেক বিস্তারিত জানতে হবে। আপনার মনের মধ্যে যেই প্রশ্নগুলো সবসময় ঘুরপাক খাচ্ছে সেগুলো আদৌ করা সম্ভব, হ্যাঁ সেগুলো করা সম্ভব, কিন্তু সেগুলো শিখতে হলে অবশ্যই আপনাকে একজন আদর্শ এমন কোনো ভাই বা এমন কোনো সাপোর্ট করবে এরকম কোনো ব্যক্তিত্ব প্রয়োজন যে আপনাকে অনায়াসেই কাজগুলো শিখিয়ে দিতে পারবে। আর আমরা বলতে পারি যে আমরা আপনার দায়িত্ব নিতে পারবো ইনশাল্লাহ। তাহলে আমরা কোয়ালকামের মধ্যে আসলাম, আমরা এখান থেকে এই ফাইলগুলো ধরাইয়া, যেমন হুয়াই ফার্মওয়্যার, এখান থেকে হুয়াই মোবাইলের ফার্মওয়্যার গুলো ধরাইয়া এখান থেকে ফ্ল্যাশ মারতে পারি। তো এই এখন আমরা যদি সার্ভিসের মধ্যে যাই, ওই সেম রিড ফোন ইনফো, মোবাইল ইনফরমেশন দেখো, রিসেট এফআরপি লক, তারপরে চেক হেলথ ইএমএমসি এর হেলথ চেক করা যাবে এখান থেকে যে কতটুকু ভালো আছে খারাপ আছে। ফ্যাক্টরি রিসেট 2024 এর। আচ্ছা রিজন লক এখান থেকে, এতে বললামই সেম, এখানে আনলক বুটলোডারের সাপোর্টটা নাই। স্ক্রিন লক রিমুভ, তবে এই সিতা টুলে কিন্তু ভালো আপডেট দেয়, এগুলো সবই সেম। ব্যাকআপ, এখান থেকে সিকিউরিটি ফাইল ব্যাকআপ করা যাবে। রিস্টোর, রিসেট সিকিউরিটি, মানে রিসেট করে আপনি দেখতে পারেন। তো এই গেল। এখান থেকে একটা সিস্টেম আছে, যেমন আপনি ভিভো মোবাইলের এখান থেকে ফাইল ধরাবেন, ফাইল ধরাইয়া তারপরে এই যে ইরিজ ইউজার ডাটা, যদি এদিকে সাপোর্ট না হয় তাহলে এখান থেকে কোয়ালকাম সিপিওয়ালা মোবাইল আপনি ফ্যাক্টরি রিসেট মারতে পারবেন ফাইলের মাধ্যমে। স্পেকট্রামের মধ্যে আসার পর ভাই ওই তাও সিস্টেম প্যাক ফাইল, এখান থেকে প্যাক ফাইল ধরাতে পারেন। প্যাক ফাইল এই যে ধরাবেন, প্যাক ফাইল আমরা জানি এসপিডি সিপিওয়ালা মোবাইলের ফাইল হয় একটা প্যাক ফাইল।
ব্যাক ফাইলটা ধরাইয়ে তারপর আপনি এই যে ফ্ল্যাশ অপশন এখানে হাইড করে এখান থেকে ফ্ল্যাশ মারতে পারবেন। স্যামসাং যদি বলেন যে স্যামসাং এর জন্য এই টুলটা কিনবো, তাহলে আমি বলবো যে না, এই সিদ্ধান্তটা অবশ্য আপনার জন্য বেশি একটা ভালো হবে না, কারণ স্যামসাং এর এখানে অনেক কাজ করা যাবে তা কিন্তু না। তবে দেখেন রিড ফোন ইনফো, রিসেট এফআরপি, আনলক এফআরপি বা আইএমইআই সার্ভার আইএমইআই এর মাধ্যমে করা যাবে। আইএমইআই এর মাধ্যমে আমি নেক্সট একটা ভিডিও দিব যে আইএমইআই এর মাধ্যমে যে কোনো স্যামসাং মোবাইলে কিভাবে এফআরপি লক কাটা যায় কোন প্রাইজের মধ্যে। যদি আপনার জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডিসপ্লে পেজয় ও ডিসেবল পেজয় এমডিএম লক। এমডিএম লক পেজয় এটা একটা ইন্ডিয়ান একটা সিকিউরিটি মানে একটা কোম্পানির নাম পেজয়। তো এই এমডিএম যদি আপনি রিমুভ করতে চান তাহলে এখান থেকে এডিবি মোডে করতে পারেন, রিমুভ নস গার্ড। হ্যাঁ, তো স্যামসাং মোবাইল যারা ইউজ করে তারা অবশ্যই এই জিনিসগুলো সবাই চেনে। রিজনের মধ্যে সিএসসি মানে হচ্ছে ওই কান্ট্রি লকের যে কোডের কথা বললাম ওইটা কি সিএসসি ভাষায় প্রকাশ করা হয়। হ্যাঁ, তাহলে আনলক নেটওয়ার্ক, এটাকে আনলক নেটওয়ার্ক মানে কান্ট্রি লক আনলক করা যাবে। তারপর এখান থেকে ফ্যাক্টরি রিসেট, ডাউনলোড মোড। যদি কোনো ব্র্যাকেট দিয়ে কিছু লেখা থাকে কোনো লেখার পাশে তাহলে বুঝতে হবে এই কাজটা ওই মুডে করতে বলছে। আমরা যেমন আপনি যদি ফ্যাক্টরি মোড না চেনেন, ফ্যাক্টরি মোড, ডাউনলোডিং মোড, আইট্রান্স বা রিকভারি মোড, হ্যাঁ, তারপরে ইডিএল মোড, 9008 পোর্ট, তারপরে ডায়াগনস্টিক মোড, এই সমস্ত মোডের যদি কাজ, আরো অনেক মোড আছে, এগুলো আসলে আমরা ছাত্রদের মাঝে বিস্তারিত আলোচনা করি। এখানে এই যে ফ্লাশ করতে গেলে বিএলএপি, সিপি, সিএসসি ইউজার এই 4টা ফাইল লাগে, অথবা এপি ফাইল, অনেক সময় পিট লাগে, বিভিন্ন কাজে পিট লাগে। এখন এই পিট ফাইল কিভাবে কাজ করে এই সমস্ত যদি চিন্তা চেতনা আপনার মাথায় না আসে, মানে আপনি যদি না জেনে থাকেন, তাহলে মনে করবো যে সানি পয়েন্টই আপনার এই দুর্বলতাকে মানে শেষ করতে পারবে ইনশাল্লাহ। হুয়ের মধ্যে আসলাম, তারপরে শাওমির মধ্যে আসলে আবার এখান থেকে এই যে এফআরপি রিসেট, এই যে বাইপাস এমআই অ্যাকাউন্ট, সাইড লোড মোডে মানে মোবাইলটা খোলার দরকার নাই। সাইড লোড মোড কাকে বলা হয় আমি দেখাই দিই। সাইড লোড মোড যেমন আমরা এই মোবাইলটাকে ভলিউম প্লাস এবং পাওয়ার বাটন প্রেস করলাম, ভলিউম প্লাস আর পাওয়ার বাটন যখন মোবাইলটা চালু হবে তখন এই ভলিউম পাওয়ার বাটনটা ছাইরা দিলে এই যে এখন এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে কানেক্ট উইথ এমআই অ্যাসিস্ট্যান্ট, আমরা এই যে নিচে যদি যাই এখন তো এইগুলো কাজ করবে না, এখন ভলিউম প্লাস ম্যানেজে উপরে যেতে হবে। এইটাই হচ্ছে সাইড লোড মোড। এখন এই সাইড লোড মোডে গিয়ে তারপর এই মোবাইলটাকে আপনি কানেকশন দিয়ে দিবেন। মোটরোলার কাজ করা যাবে ডাইরেক্ট আনলক, মোটরোলা এখান থেকে মোটরোলা ফোন আনলক করা যাবে, মানে কান্ট্রি লক আনলক করা যাবে। হ্যাঁ, যে কোনো মোটরোলার কাজ করতে পারবেন। আর এখানে এই যে ইউটিলিটির মধ্যে যদি যাই তাহলে ইউটিলিটির মধ্যে আবার কিছু জিনিস আছে। ক্যালকুলেট নেটওয়ার্ক, ক্যালকুলেট ওপো রিজন কোড, মানে আমরা কান্ট্রি লকের তো একটা কোড চাই, সেই কোডটা যদি আপনি এখান থেকে ক্যালকুলেট করে বের করতে চান তাহলে সেটা এখান থেকে এই যে আইএমইআই এর মাধ্যমে এখানে এই যে আইএমইআই দিবেন, তারপরে স্টার্ট করবেন। তাহলে এখানে কোন মডেলের করতে চান সেই মডেল এখান থেকে সিলেক্ট করে তারপর এখানে একটা আইএমইআই দিবেন, তারপরে এই যে স্টার্ট, হ্যাঁ স্টার্ট দিতে হবে। আচ্ছা, তো তাহলে এই যে লেখা আসছে ইউ ডোন্ট হ্যাভ এনাফ ব্যালেন্স, আমার ব্যালেন্স নাই, এই জন্য এই জিনিসটা হচ্ছে না। তো আমরা চাইলে ইউটিলিটির মাধ্যমে এখান থেকে ওপো রিজন কোড, তারপরে এনসিকে মোটরোলা, এটা একটা কোডের একটা কোড, এনসিকে কোড। তো এই মোটরোলা এটা এগুলো সবই মানে নেটওয়ার্ক কোড। তারপর ফাইন্ড মাই ফোন অ্যাপেল, মানে তারপরে এই যে স্যামসাং এর গেট ইনফো, তারপরে ব্র্যান্ড মডেল বাই আইএমইআই। যেমন আমি এখান থেকে স্যামসাং এর যে মডেলটা এটা একটু বের করার চেষ্টা করি, দেখি এটা কেমন কাজ করে, অথবা অ্যাপেলের মধ্যে ক্লিক দিলাম, অতঃপর আপনার মোবাইলের যে কোনো একটা আইএমইআই এখানে টাইপ করে দিতে হবে। আমরা এখানে আইএমইআই দিয়ে দিলাম। এখন চেক স্ট্যাটাস, মোবাইলের এই মোবাইলটার তথ্যগুলো দিয়ে দিছি, দেখেন ফাইন্ড মাই স্ট্যাটাস, এখানে লেখা আছে ফাইন্ড মাই স্ট্যাটাস অফ। হ্যাঁ, ফাইন্ড মাই স্ট্যাটাস অফ এটার মানে কি? ফাইন্ড মাই স্ট্যাটাস অফ এটা তো আপনারা জানেন। তো এখান থেকে এই কাজগুলো করা যাবে।
আর এখান থেকে সার্ভার স্ট্যাটাস, লাইসেন্স ম্যানেজমেন্ট, এগুলোর তথ্যগুলো এখান থেকে ল্যাঙ্গুয়েজ এগুলো দেখা যাবে। এই ছিল। আর আচ্ছা, এখানে একটা কথা বলি, কোয়ালকম কিন্তু শাওমি মোবাইল হতে পারে, যেমন এটা একটা শাওমি ফোন, আবার হতে পারে ওপ্পো, হতে পারে ভিভো, যে কোনো একটা ফোন আসলেই তখন কোয়ালকমের আন্ডারে আপনি কাজ করাতে পারবেন। কোয়ালকম চিপে আছে কিভাবে আপনারা বুঝবেন, যেমন এই লিখলাম Redmi Note 7, তারপর লিখবেন সিপিইউ টাইপ লিখলে দেখবেন যে এইটা এই যে হ্যাঁ, এই যে আমরা এখানে ঢুকলাম, এই যে লেখা আসছে কোয়ালকম, এই যে কোয়ালকম সিপিইউ এত স্ন্যাপড্রাগনই মানে হচ্ছে কোয়ালকম। আচ্ছা, এখন তো আমরা এই জিনিসটা দেখলাম, তাহলে এই যে চিতা টুলটা আমরা কিভাবে 100 টাকায় পেতে পারি, বা এটার জন্য আমরা যেটা করব, ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে এই সানি পয়েন্টের মাধ্যমে এটা কিনতে পারেন। আমাদের sunnypointpresent.com এ আসবেন, তারপরে টুল ভাড়া, এটা 1 বছরের জন্য কেনা যায়, আবার চাইলে আপনি টুল রেন্টে আসলে এখানে এই যে চিতা টুল 299 টাকা, অনেক প্রাইস, আপনারা এখান থেকে কেনার দরকার নাই, যেহেতু আপনারা সবাই টেকনিশিয়ান বিদায় আমার ভিডিওটা দেখতেছেন, তাহলে কম প্রাইসে এটা কিভাবে কিনবেন। আমাদের আরেকটা সার্ভার আছে, সার্ভারটার নাম হচ্ছে sppunlocker.com, এটা একটা ইন্টারন্যাশনাল সার্ভার। এই সার্ভারের মাধ্যমে আপনি যত টুল, ডঙ্গল, বক্স সব IMEI, FRP 1 মিনিটের মধ্যে IMEI কেটে যাবে, সেরকম ভাবে আপনি এটার মাধ্যমে সব করতে পারেন। এটা একটা ট্রাস্টেড সাইট। আচ্ছা, এখানে যাওয়ার পর এই যে রেজিস্ট্রেশন করার পর আপনি এখান থেকে একটা রেজিস্ট্রেশন করে নেবেন, ডিটেইলস। আমার রেজিস্ট্রেশন করা আছে, আমি আমার রেজিস্ট্রেশনে ঢুকতেছি, অ্যাকাউন্টে ঢোকার পর এখন এখানে আগে টাকা ঢুকাতে হবে, টাকা ডিপোজিট করে রাখবেন। এখানে এই যে এই ডিপোজিট, এটার মধ্যে ক্লিক দিলে এখান থেকে আপনার টাকা বিকাশ, নগদ, রকেট, মাস্টার কার্ড, ক্রেডিট কার্ড, দেশের বাইরের কোনো ব্যাংকের কার্ড, সব কার্ড এখানে সাপোর্টেড। তাহলে আমরা যাব এখান থেকে প্লেস অর্ডার, এখান থেকে যাব এই যে চিতা টুল রেন্ট, টুল ভাড়া নিন। এই টুল ভাড়া নিন, এখানে যদি যাই তাহলে একটু নিচে যাই, নিচে গেলে এই যে চিতা টুল 131 টাকা চিতা টুল, এইটা এখানে আসবেন। আসার পর আপনি এই যে এখান থেকে প্লেস অর্ডার করে দিবেন, এই যে প্লেস অর্ডারে ক্লিক দিয়ে দিলাম। আমার পর্যাপ্ত টাকা এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে নাই, যার কারণে এই অর্ডারটা যাচ্ছে না। এখন এই টুলটা অর্ডার করার পর এই যে এখানে আসবেন, অর্ডার হিস্ট্রির মধ্যে আসবেন। আমরা অর্ডারটা দিছি, এখান থেকে যাব এই যে এইখানে টুল ভাড়া, এইখানে গেলে দেখবেন এই যে আমার আনলক টুল ভাড়া নেওয়া ছিল একটা, তারপর এই যে DFT Pro ভাড়া নিয়েছিলাম। এই যে আনলক টুলের ভাড়া, এই যে এইটা হচ্ছে ইউজার আর এটা হচ্ছে পাসওয়ার্ড। এইভাবে করে আপনাকে এই যে রিপ্লাইতে ইউজার নেম আর পাসওয়ার্ড এখানে অটো দিয়ে দিবে। কতক্ষণ সময় লাগবে, এটা অটো সার্ভার থেকে চলে আসবে, 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনাকে এই ইউজার পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে। আর আপনি যদি এই চিতা টুল একেবারে লাইফ টাইমের জন্য কিনতে চান, তাহলে এই সার্ভার সার্ভিসের মধ্যে যাবেন, যাওয়ার পর এখানে লিখবেন চিতা, এই যে চিতা টুল অ্যাক্টিভেশন। এখন এইটা চিতা টুল প্রো, এই দেখেন 1 বছর 1 ইয়ার অ্যাক্টিভেশন, এত টাকা দিয়ে আমি মনে করি না যে এটা কেনা আপনার জন্য অনেক বেশি ভালো হবে। আমি বলি যে কোনো টুলই আপাতত কেনার দরকার নাই, কয়েকটা টুল ছাড়া যেগুলো আপাতত কেনা আছে আপনার ওইগুলো থাকুক। এছাড়া আপনি টুল রেন্ট নিয়ে কাজ করার ট্রাই করেন, 2-4 কাজটা করেন, মনের মধ্যে ভালোবাসা জমা হোক। যেমন এই পাপি টুল আছে এত টাকা, এই যে অ্যান্ড্রয়েড মাল্টি টুল 72 টাকা মাত্র, CF টুল 91 টাকা, চিতা টুল, DFT Pro, গ্রিফিন, এখানে অনেক টুল আছে। এই দেখেন আনলক টুল মাত্র 98 টাকা, TFM টুল মাত্র 52 টাকা। তো এরকম ছোট ছোট টুল নিয়ে এই যে UAT টুল এরকম। আবার এখান থেকে আপনি এই যে দেখেন, এখান থেকে আপনি এই যে বর্নিও স্কেমেটিক নিতে পারবেন, ওয়ান টাইমের জন্য, মানে একবার আপনি ঢুইকা দেখবেন, জাস্ট এতটুকুই, এত টাকা। আচ্ছা, সিমেরা টুলের প্রাইসটা একটু বেশি বর্তমানে। সিমেরা টুল এগুলোর প্রাইস কিন্তু মাঝে মাঝে আরো কমবে, আবার বাড়ে এরকমটাই হয়। তাহলে এখান থেকে আপনারা চাইলে এই জিনিসগুলো নিতে পারেন। একেবারে এগুলো অটো সার্ভিস, আপনি অর্ডার করবেন, সার্ভারে যাবে, এই অর্ডারটা সার্ভার থেকে অটো
ইউজার আইডি পাসওয়ার্ড আপনার কাছে চলে আসবে। এটা মনে করি একটা ভালো দিক। এগুলো দিয়ে ট্রাই করেন, একটু কাজের প্রতি নিজের মনোবল বাড়ান, তারপরে আস্তে আস্তে টুলগুলো কেনার চেষ্টা করেন। একসাথেই আমি বলবো না এতগুলো টুল কিনে বইসা যান। তবে একটা কথা কি ভাই, আপনি ভালো কাজ করতে গেলে আপনাকে ভালো টাকা ইনভেস্ট করতে হবে। পারি না, হবে না, আমি পারবো না, আবার মনের মধ্যে ইচ্ছাটাও আছে এরকম যে ওই দোকানদার এত সুন্দর কাজ পারে, ওর কাছে কাজ গেলে কাজ ফেরত যায় না, আর আমার কাছ থেকে কাজ ফেরত যেতে হয়। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লেগে থাকে, আর বলে রাখি আমি আমার স্টুডিওতে বসে আসলে ভিডিওগুলো তৈরি করি, কিন্তু আমার একটা প্রতিষ্ঠান আছে, সেখানে স্টুডেন্টরা থাকে, অল টাইম ভিডিও ভালো মন দিয়ে করা যায় না। তো সানি পয়েন্ট প্রেজেন্ট আমার একটা মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার আছে, যার লোকেশন ঢাকা যাত্রাবাড়ি রায়েরবাগ, একেবারে বাস স্ট্যান্ডের পাশেই। আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আপনি একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকেও যদি আসেন, আমরা আপনাকে থাকার ব্যবস্থা করে দিব। আমাদের এখানে স্টুডেন্টদের জন্য ফ্ল্যাট রাখা আছে। তো আপনারা এসে ইনশাল্লাহ, আর এই সফটওয়্যার ক্লাসগুলো আমি একেবারে হাতে কলমে প্র্যাকটিক্যাল একেবারে বড় পর্দায় বসে বসে ক্লাস নেই। আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অবশ্যই একটা সিট বুকিং করতে হবে সামনের মাসের জন্য। এই কয়েকদিনের পরেই একটা ব্যাচ শুরু হবে, খুব সীমিত সিট খালি আছে। ইনশাল্লাহ হতে পারে এই ব্যাচই আপনার সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।